৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে সেতু, কিন্তু তৈরি হয়নি পাকা সংযোগ সড়ক। এতে যাতায়াতে চরম দুর্ভোগে ফেনীর ২ উপজেলার অন্তত ৫০,০০০ মানুষ। চাকচিক্যে ভরা এই সেতুটি ফেনীর সিলোনিয়া নদীর উপর নির্মিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, যা দেখে ভাগ্য বদলের আশায় বুক বেঁধেছিলেন কয়েক হাজার মানুষ। অথচ সেতুর দুপাশে পাকা সড়ক না থাকায় বেকার পড়ে আছে সেতুটি। নিত্য প্রয়োজনে পায়ে হেঁটেই পার হতে হয় এখনো। একটা গাড়ি যাইতেছে না, একটা মানুষ হাঁটতেছে না, এখন ব্রিজ দিতে আর কোনো কাজ হইতেছে না। আমরা ছেলে মেয়েরা মনে করেন রাজস্পুর, মনতলা এগুলাতে আসতে যাওয়া করতে পারে না। 2টা গ্রামের বাসিন্দা প্রায় 50,000 লোক এখন এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করা, হাঁটা চলাফেরা করতেও, কিন্তু সংযোগ সড়কের কারণে তাদেরকে অন্তত 3 কিলোমিটার দূরে দিয়ে ঘুরে যেতে হচ্ছে বর্তমানে। এলজিইডির প্রকৌশলীর দাবি, সেতু নির্মাণের সময় সড়কের কথা উল্লেখ ছিল না। এখন দুর্ভোগ লাঘবে নতুন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হচ্ছে। দপ্তর কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করা হয়, সে কারণে তারা মাঠ পর্যায়ে এসে ভিজিট করেছে, রিপোর্ট দিয়েছে। তাদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা যে সকল ভাবে ডিজাইনটা করা দরকার সেভাবে ডিজাইন করে দিয়েছি, করে দিয়ে প্রাক্কলন হয়ে ভেরিয়েশন এস্টিমেটটা সম্প্রতি অনুমোদিত হয়েছে। এখন ভেরিয়েশনের তার সামান্য কয়েক লক্ষ টাকা বেড়েছে, তো আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2022 সালে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার 5 থেকে 6 গ্রামের মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় সেতুটি, যার ব্যয় ছিল 6 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।